আবরত্ব, চেতন আছে কিন্তু অবচেতন, চলতে পারে না, বলতে পারে না, অনুভব হয় না। তা মানুষের এমন সুযোগ থেকে যারা কাজে লাগাতে আমরা পারি না, আমরা আমাদেরই দুর্গতি আমরাই করে টেনে আনি। প্রথমে বলবো গৃহস্বামী ভাগ্যবান, কারণ এই ধরনের একটি যজ্ঞ করার মধ্য দিয়ে তাকে প্রসন্ন করা হয়। বাসুদেবং পরম জ্ঞান, সকল কর্মের উদ্দেশ্য হচ্ছে বাসুদেবকে প্রসন্ন করা। যে কোনো মানুষ হতে পারে, যে কোনো ঋষি মুনি, সাধু সন্ত দেবতা, সবারই একটাই উদ্দেশ্য ভগবান বাসুদেবকে প্রসন্ন করা। তা যে করে সে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়, সে মুক্ত হয়ে যায়, তাকে বলা হয় জীবন মুক্ত। আর যারা এই সংকীর্তনের মধ্যে প্রবেশ করলো না, এই সংকীর্তনে যোগদান করলো না, এটি অনুভবে আনতে পারলো না, এরা অচেতনই থেকে গেল আর বদ্ধ দশাতেই থেকে গেল। তাই গৃহস্বামী আজকের যজ্ঞের যে আরাধনা করছেন, সেই আরাধনার উদ্দেশ্য হলো বাসুদেবকে প্রসন্ন করা। কার কি এই পৃথিবীতে কেউ কিছুই দিতে পারে না। মানুষ যারা, তারা নিজেরাই দরিদ্র, তারা নিজেরাই দুঃখী, তারা নিজেরাই ক্লেশ মার্গে আছে। সুতরাং যে নিজেই পথ খুঁজে পায় না, সে অন্যকে পথ দেখাতে পারে না। তাই সম্ভবামী যুগে যুগে স্বয়ং ভগবান জীবের যখন এই মালিন্য এসে যায়, ধর্মহীন হয়ে যায়, তখন ভগবান অবতীর্ণ হন পৃথিবীতে। কখনো আবার তিনি তার প্রিয়জন প্রতিনিধি ভক্তকে দিয়ে জীবকে পথ দেখান। তা আজকে আমরা এক পরম ভক্তের কথা আস্বাদন করছি, নাম হচ্ছে ভক্ত কবি জয়দেব। গৃহস্বামীর সেরকমই ইচ্ছা, ইচ্ছাটিকে আমি ভগবানের ইচ্ছা মনে করে সে কথাই আস্বাদন করছি। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। বল গোপী জন মন চোখ, গোপী জন মন চোখ, গিরি ধারিলা রাখো মিনতি রাঙা পান। গোপী জন মন চোখ, গিরি ধারিলা রাখো মিনতি রাঙা পান, রাঙা পান রাখো মিনতি রাঙা পান। বল গোপী জন মন চোখ, গিরি ধারিলা রাখো মিনতি রাঙা পান, রাখো মিনতি রাঙা পান। বল গোপী জন মন চোখ, গিরি ধারিলা রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন চোখ, গিরি ধারিলা রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। এই দেহ এই মন
সকলি তোমারি দান, এই দেহ এই মন সকলি তোমারি দান, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। আমার অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। বল বল গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পান, রাখো মিনতি রাঙা পান। বলো গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পান, রাখো মিনতি রাঙা পান। তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। বল গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পান, রাখো মিনতি রাঙা পান। বল গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পান, রাখো মিনতি রাঙা পান। দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাকো। এই যে তুমি গোমরা মুখ করে বসে আছো, কি হারিয়ে গেছে না কি পাবে বলে পাও না। মানুষের মন খারাপ হয়, শুকনো হয়, মলিন হয়, সেটা হচ্ছে কিছু চেয়ে আসতে রে বা। এই শেষ হয়ে গেল বাবা, ঠিক করতে হবে। তো এক হচ্ছে চেয়ে কিছু পেল না, তার মন খারাপ হয়। আর হচ্ছে কিছু পেয়ে হারিয়ে গেল, এর মন খারাপ হয়। মাঝখানে যার চাওয়া নেই, তার পাও পেলে আনন্দ হয়, না পেলে কোনো দুঃখ হয় না। আর এ পৃথিবীতে এমন কিছু আনি না যা হারিয়ে গেলে আমি কাঁদতে পারি। দেখো বামা, তুমি আমার পত্নী। লোকে বলে ব্রাহ্মণ কুলে জন্ম নাকি অনেক ভাগ্যের ফলে হয়। বলো তো, তুমি ব্রাহ্মণী হয়ে এলে, ঠাকুর পুজো করার সুযোগ পেলে, সেবা করার সুযোগ। রান্না সবাই করে, কিন্তু কজনার ভাগ্যে হয় যে তার রান্নাটা ঠাকুর ঘরে যায়। এ জগতে এমন কোন মানুষ নেই যা খায় না, খায় না, সবাই খায়, কিন্তু কজনার ভাগ্যে মিলে বলতে পারো মামা প্রসাদ খায়।
ছাই পাঁশ অনেক কিছু খায়, কিন্তু প্রসাদ পায় না। তাহলে ওর যেমন খাওয়াটা ছাই খাওয়া হলো, হ্যাঁ, কুপথ্য খাওয়া হলো, কিন্তু যেটা খাওয়ার জন্য এখানে আসা সেটা খাওয়া হলো। তাই এই জন্য দুঃখের তো কোনো জায়গা নেই। ভগবান কাউকেই অভাব দেয় না, কাউকে না, কারোরই অভাব তিনি রাখেন না। যাকে যেখানে জন্ম দিয়েছে তার যোগ্যতা অনুসারে তাকে পূর্ণ করে পাঠিয়েছে। সবচাইতে আমি তোমার কথা ভাবি যে নারী অনেক আছে, মেয়েরা অনেকেই আছে, কিন্তু কজনা মেয়ের ভাগ্যে জুটেছে ধার্মিক স্বামী। স্বামী জীব জন্তু বাড়িতে নিয়ে আসে, স্বামী ছেলে, সেগুলোকে কেটে রক্তাক্ত হাতে রান্না করে মেয়েরা। কি দুর্ভাগ্য তাদের, সেই সব রান্নার উপরে তুলসী চড়ানো যায় না। ভগবানের সেবায় লাগে না, ওগুলো তো বেগার হয়ে গেল রে। যিনি জন্ম দিলেন তাকে তুমি সেবা করতে পারলে না। যিনি তোমার জীবনকে কানায় কানায় এত কিছু দিয়ে ভরিয়ে দিল, তুমি তার সেবা করতে পারলে না। এই জন্য এ নারী জনম দুর্ভাগ্যের জনম, কিন্তু তুমি সৌভাগ্যবতী। তার কারণ হলো তুমি সকালবেলা উঠে গোবিন্দের মন্দিরে ঝাড়ু লাগাও। এটা সব মেয়েরা পারে না। পাপীর ঘরে ঝাড়ু দেয়। এ সংসারে তো পাপীরাই বেশি আছে। হ্যাঁ, যদি বলো যে পাপী কে, যে মিথ্যে কথা বলে, যে ভগবানকে না দিয়ে খায়, হ্যাঁ, যে ভগবানকে প্রণাম করে না, যে লোকের ধন চুরি করে খায়, এরাই তো পাপী। তাই সংসারে পাপীর অভাব নাই, তাদের ঘরে ঝাড়ু লাগাও। কিন্তু যেখানে সাধু থাকে, যেখানে সজ্জন ব্যক্তি থাকে, তার ঘরে ঝাড়ু লাগাতে তোমার সুযোগ হয়। এই জন্য দেখো, হ্যাঁ, কর্মফল আগে আগে। যে যেমন কর্ম করে ভগবান তাকে সেই জায়গায় দেয়। এই যে দেখেন, অনেক অনেক মায়েরা আছেন। আজ আমি আর এখানে এসে দেখলাম মায়েরা খোল বাজাচ্ছে, মায়েরা কীর্তন করছেন। তা অন্যান্য মায়েদের চাইতে এরা অনেক এগিয়ে। যারা কৃষ্ণ নাম করে, হরিনাম করে, ভগবানের সেবায় লাগে, হয়তো এই জন্মটাই তাদের শেষ জন্ম। তাই তোমাকে আমি এই অপ্রসন্ন দেখে এতগুলো কথা বললাম। এখন তুমি বলো, তোমার এই অপ্রসন্নতার কারণ কি বামা? হ্যাঁ, আপনারা হয়তো বামা বলতে বুঝতে পারছেন না। ভোজদেব, বীরভূম জেলা, কেন্দ্রবিল্ল গ্রাম। আজও জায়গাটা আছে অজয় নদীর তীরে। হ্যাঁ, যে জয়দেব কবি বৈষ্ণবের কথা আমরা শুনবো, হ্যাঁ, তার বাবা মার কথা শুনছি আগে। হ্যাঁ, আগে ক্ষেত্রটা দেখতে হবে, জমিটা দেখতে হবে, তারপর সেখানে কি চাষ হবে, কিরকম ফল হবে, ও রিসার্চকারী এগ্রিকালচারিরা এরা বলে দেবে। যেমন মাটি তেমন ফল হবে। মা কেমন হবে, মাটি কেমন হবে, আগে সেটা দেখতে হবে। তারপরে দস্যু জন্ম নেবে কি কৃষ্ণ ভক্ত জন্ম নেবে, সেটা তার পরের কথা। তাই ভোজদেব ঠাকুর হচ্ছে জয়দেব ঠাকুরের পিতার নাম। ব্রাহ্মণ কুলে তার জন্ম, ভারী ভাগ্যবান। ভগবান রাধা মাধবের সেবা ব্যতীত তার সময় কাটে না।
मलहारी केशव काले मलहारी माधव मदन मुरारी जय जय माधव मदन मुरारी जय जय माधव माधव केशव केशव काले मलहारी केशव काले मलहारी माधव मदन मुरारी रे माधव मदन मुरारी जय जय माधव मदन मुरारी माधव मदन मुरारी सुंदर कुंडल नयन विशाला गले सई বৈজন্তী মালা যা ছবি কি বলিহারি মাধব মদন মুরারি মাধব মদন মুরারি जय जय माधव मदन मुरारी माधव मदन मुरारी केशव काले मलहारी माधव मदन मुरारी जय जय माधव मदन मुरारी 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 जय जय माधव ভালো লাগলো যে তুমি হাতে তালি দিয়ে একটু কীর্তন করলে। ভগবান হাত দিয়েছেন অনেক জন্ম পরে, ৮০ লক্ষ বার, একবার নয়, ৮০ লক্ষ বার জন্মের পরে এইবারে ভগবান এক অভিনব মানব সৃষ্টি করেছেন, যাকে হাত দিয়েছেন তালি বাজিয়ে কীর্তন করার জন্য, ভগবানের সেবা করার জন্য। ভক্ত বৈষ্ণব অতিথি মুচি হয় যদি কৃষ্ণ তজে হই না সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে সুচি হইয়া বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। রায় রামানন্দ গোসাইয়ের সঙ্গে যখন মহাপ্রভুর কথা হয়েছিল, তখন কথা হয়েছিল যে কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নেয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হ্যাঁ, এই জগতের অনেক মানুষ জানে না বামা। একটু সামলাও, নাহলে তুমি বন্ধ রাখো। একে বলছে হ্যাঁ, বলো রাধা রানী কি। তো স্বয়ং ভগবান এইভাবে উক্তি করে জানিয়ে দিয়েছে, চারি বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাবস্য। অনেকে বুঝতে পারেন না যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে সেখানে যারাই জন্ম নেবে সকলে ব্রাহ্মণ, আর যারা চণ্ডালের বাড়িতে জন্ম নিল, শূদ্রকুলে বৈশ্যকুলে জন্ম নিল, তারা কেউ কোনোদিন ব্রাহ্মণ হতে পারবে না, কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে না। ভগবান এটা বলেন না, ভগবান বলছেন আমি তখনই তাকে ভাগে ফেলাবো, সেই ক্যাটাগরিতে ফেলাবো যার গুণ যেমন হবে। যদি কারো মধ্যে দেখা যায় যে চণ্ডালের ব্যবহার, তাহলে সে চণ্ডাল, সে পতিত। হ্যাঁ, আর কেউ যদি চুরি করে তাহলে তাকে কি বলা যাবে? সাধু। চুরি করলে সাধু।
তাহলে কিসের জন্য চোর বলা হলো? আরে সে তো ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে। ব্রাহ্মণ বলুন, বলুন ব্রাহ্মণ, না হবে না। কেন? চোর। কি করে চোর হলো? চুরি করছে বলে। তা ব্রাহ্মণ কি করে হলো? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে বলে না, ব্রাহ্মণের কাজ করছে, বেদ অধ্যয়ন করছে, বেদোচিত জীবন যাপন করছে। হ্যাঁ, বেদের উদ্দেশ্য হলো ভগবান, বেদের মূল প্রতিপাদ্য বিষয় ভগবান, সেই ভগবানের সেবা করছে উনি ব্রাহ্মণ। যেই কুলে জন্ম হোক না কেন, কেবল ভকতি মূলে। তা তুমি কিছু মনে করো না। বামা দেবী স্বামীকে বলছেন যে কিছু মনে করো না, একটা কথা মনে এসে গেল বলি। বলো। অনেকে বলে নারীরা মানে মেয়েরা শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর পুজো করতে পারবে না। তা স্বামী, তোমার কাছে আমি জানতে চাই, আমার কি জীবনে কোনোদিন গোবিন্দ সেবা হবে না? ভজদেব ঠাকুর বললেন, নারীও পারবে না, পুরুষও পারবে না। আবার নারীও পারবে, পুরুষও পারবে, তখনই পারবে যার হৃদয়ে ভক্তির যদি পুরুষের মধ্যে সদাচার থাকে, হ্যাঁ, যার মধ্যে সৎ ভাব থাকবে, সৎ গুণাবলী থাকবে, শাস্ত্র নির্দেশ মেনে চলবে, ওই পূজার অধিকার, ওই গোবিন্দ সেবার অধিকার। সে নারী হতে পারে, আবার পুরুষ হতে পারে। এখানে কোনো জাতি ভেদ নাই, হ্যাঁ, কেবল ভক্তির অধিকার। যেই কুলে কেন জন্ম হোক না, এটা মাথায় রাখ। আর নারীর মধ্যে যদি ভক্তি না থাকে, সে যদি বৈষ্ণবের বাড়িতেও জন্ম নেয়, তাহলে তারও পূজার অধিকার নাই। ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেও তার পূজার অধিকার নাই, যদি না সে সদাচার পালন। যেই পূজে, যেই ভজে, সেই ধন্য, অভক্তহীন চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠা হরি ভক্তি পরায়ণা। বামা, সে মেয়ে আর পুরুষের কোনো তফাৎ নাই। গিরিধারীকে প্রাপ্ত হলো মীরাবাই, ওই কজন পুরুষ গিরিধারীকে পেয়েছে? তার ভক্তি ছিল, তার সাধনা ছিল, তিনি পেয়েছেন। এ জগতে কত নারী আছে, তারা কৃষ্ণ ভজন করে না, তা গিরিধারী তাদের সহায় নাই। যেই ভজে সেই ধন্য, তাকে দেবতারাও প্রণাম করে। আর যে ভজে না, যে সাধে না, তাকে সকলেই নরকের দ্বার বলে মনে করে, তার সঙ্গও কেউ করে না, যাতে নরক। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, ওই দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ না ভজনু দুঃখ কহিব কাহারে, কৃষ্ণ না ভজনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, ওই দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে। ৮০ লক্ষ জনমে পরে পেলে এই মানব জনম, সেই জনম কৃষ্ণ ভজনের তরে। যদি ভজন না হয়, এ দুঃখ কহিবার নয়,
এ দুঃখ বলার নয়, এ দুঃখ দেখার নয়। তাই গৌর হরি বল। লভিয়া সংসারে কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ না ভজিল দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল কাল। সংসার সংসার করি মিছে গেল কাল। বলে লাভ না হইল কিছুই ঘটিল সংজাল। লাভ না না হইল কিছু ঘটিল জঞ্জাল। দুর্লভ মনুষ্য জনম লভিয়া সংসারে। দুর্লভ মনুষ্য জনম লভিয়া সংসারে। বলার লাগে না, মুখ দেখলেই বোঝা যায় সময় তো মিলন নয়। এই শিষ্টাচার নিয়ম মানুষ মানে মানুষের জন্যই, বেদ বেদান্ত জীব জন্তুর জন্য নয়। যাক, ভুল বোঝে অনেকে, ভুল অনেকে বোঝে, জানা নাই তাই। কিন্তু তোমাকে জানালাম, তুমি সাবধান হও। ভজনের সময় ভজন করো, ভোজনের সময় ভোজন করো, শয়নের সময় শয়ন করো। কর্মের সময়ে কর্ম করো, ধর্মের সময়ে ধর্ম করো, এগিয়ে যাবে। আর না হলে পিছিয়ে পড়বে। বস। নারী মানে স্বামীর বাম দিকে সহধর্মিনী রূপে ধর্ম যাজন করবে। ভক্তমণ্ডলী ও ভক্তি মতিমা দিতি কিন্তু এ কথা শোনার লোক নয়, এবং আমরাও তাই। একটা দৃষ্টান্ত মাত্র, এই জালে তো আমরাও পড়ে আছি, সে পুরুষ হই আর নারী হই। লোভ ভেতরে জাগলে কোনো উপদেশ মানি না, চাই চাই। তাই আমাদের আজ কিছু নাই, সর্বহারা। এত কিছু পেয়েও আমি ভিখারি। ওই দোষ আমাদের, আমরা কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, একটা বঁটি দিয়ে, একটা কাটারি দিয়ে, একটা ছুরি দিয়ে ভগবানের সেবার দ্রব্য তৈরি করা যায়। আবার ওই ছুরি দিয়ে মানুষের প্রাণ কেড়ে নেওয়া যায়, নিজের গলায়ও বসিয়ে দেওয়া যায়। তার ব্যবহার উল্টো হলে মৃত্যু হবে, ব্যবহার ঠিক হলে জীবন প্রাপ্ত হবে, প্রাণ প্রাপ্ত হবে। এই জন্য প্রেমানন্দে বলো অবিরাম মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো অবিরাম মধুর কৃষ্ণ বিমানন্দে বলো অবিরাম। মধুর হরি নাম। প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরি নাম। প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো দে মন ব্রজ ধাম। হরে কৃষ্ণ হরি বলে সবাইকে ছেলে মেয়ে সংসারে দরকার হয় আর চায়। তা আমার কোনো আশা ছিল না, তুমি যখন চাইছো তুমি বুঝবে না, আমি জানি। আশা বড় বলবতী।
একে বাধা দিলে জোর আরো বেড়ে যায়। যারা চুরি করে, লোভী মানুষ, তাকে বাধা দিলে তার লোভ আরো বেড়ে যায়, সে করবেই। তাই পৃথিবীতে সাধু সন্তগণ জোর করে লোভের মুখে বাড়ি মারে। ইচ্ছে হলো বলে করতে নেই, ভেবে করতে হবে। মন চাইছে বলে এগিয়ে গেলে হবে না। লোভের মুখে পা দিলে গাড্ডায় পড়বে, আর উঠতে পারবে। এই জন্য সাধু সঙ্গ করলে এই তত্ত্বগুলি জীবনে উদ্ঘাটন হয়, আর সেই মানুষেরা অন্তত জীবনে কিছু না কিছু সংযমীর পথে এগিয়ে যায়। যেরকম আপনারা অনেকেই জানেন যে একজনা আমিষ না খেলে কিছু খেতে পারে না, কিন্তু অনেকেই সেটা ত্যাগ করে কৃষ্ণ সেবা করছে। অনেকেই এই খাদ্য তালিকার মধ্যে যেটা গোবিন্দকে সেবা দেওয়া যায় না, গোবিন্দের ভোগে লাগে না, সেটা অনেকেই ছেড়ে দিয়েছে এই হরি নাম শুনে। গীতা ভাগবত পড়ে সাধুর সঙ্গের ফল হচ্ছে এটা, হৃদয়ে বৈরাগ্য জাগবে, আর সেই বৈরাগ্যই আপনাকে আনন্দের দিকে টেনে নিয়ে যাবে। সব সময় জেনে রাখবেন, ভোগে সুখ নাই, সুখ আছে ত্যাগে। নিয়া কোনোদিন সুখ নেই, নিয়ে পেয়ে সুখ নাই, দিয়ে সুখ। এটা আপনারা অনুভব করবেন। জীবনে যদি কাউকে সামান্য কিছু দিতে পারে, সেই আনন্দটার সঙ্গে পৃথিবীতে জীবনে অনেক কিছু খেয়েছেন, পেয়েছেন, সে আনন্দ হবে। এগুলি হচ্ছে বৈরাগ্যের পথ। তাই বামা একটা কথা বলি, যা কিছু পেয়েছি, যা কিছু মানুষ পেয়েছে, এসব চাওয়ার দ্বারা চেয়েছে। যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং স্তৈব ভজাম্যহম। ভগবান বলছেন, আমি কল্পতরু, যে যা চায় আমি তাদের সেই ইচ্ছা পূরণ করে দিই। এইবার ফলটা তাকে দিয়ে দিলাম, সুখ কিংবা দুঃখ সে তার বুঝবে। যেমন ভগবানের কাছে পুত্র চাইলো, পুত্র দিয়ে দিল। এইবার পুত্রের হাতে মার খাবে, তুমি কাঁদবে, ওটা ভগবান দায়িত্ব নেবে। এই ফল তোমাকে ভোগ করতে হবে। তাই চাওয়া পাওয়ার উপরেই বলার লাগে না। চোখ মুখ দেখলেই বোঝা যাবে ভেতরে কতটা কি আছে। নারী জাতি স্বয়ংপূর্ণ তখনই হয় যখন সে মাতৃত্ব লাভ করে, না হলে সে অপূর্ণ থেকে যায়। বুঝতে পেরেছি তোমার মা হওয়ার ইচ্ছা, কিন্তু আমি ভাবছিলাম তুমি বোধহয় আর এই প্রার্থনা ভগবানের কাছে রাখবে না। কারণ এই তত্ত্বটা জানা নেই, তাই আমরা এই প্রার্থনাগুলো করে থাকি। যদি কেউ শ্রীমদ্ ভাগবত পড়ে, গীতা পড়ে, তার এই নূতন করে এই বাসনা জাগবে বলে আমার মনে হয় না। কারণ পুত্র তারাই চায়, কন্যার প্রতি আশা করে না, তারা কেবল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আশা। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, মোর নিবেদন। বলো প্রভু তব পদ যুগে মোর নিবেদন, মোর নিবেদন। আমি নাহি
প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ এ দেখেন কীর্তন শুনছি আমরা। হ্যাঁ বামা ব্রাহ্মণী তুমি শুনছো তাই বলছি। হ্যাঁ কেউ শুনতে চাইলে বলা যায়, কীর্তন গাওয়া যায়। যদি কেউ না শুনতে চায় তার কাছে গাওয়ার দরকার নেই। শ্রোতার কাছে বক্তা বক্তব্য রাখে। শ্রোতা যদি না থাকে বা তৈরি না হয় তাহলে তার কাছে বক্তব্য রেখে কোনো মজা। তোমাকে আমার ভালো লেগেছে যে তুমি মানে প্রতিবাদ করছো না, শোনার চেষ্টা করছো আর বোঝার চেষ্টা করছো। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি নাহি মাগি দেখ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। দয়াল প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই একই কথা, যদি বোঝে তো আপে, নালে বোঝায় কার বাপে। এই জন্য পৃথিবীটা মাঝে মাঝে ঘুরতে হয়, মানুষ দেখতে হয়, তবে তুমি নিজেকে চিনতে পারবে যে একজনের সঙ্গে তোমার তফাৎটা কতটা। এমন অনেক সংসার আছে দেখবে, হ্যাঁ বাড়ির সবাই মিলে হাতে তালি দিয়ে সন্ধেবেলা কীর্তন হচ্ছে, পঞ্চ আরতি দিয়ে ভগবানের আরতি। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম। হরে কৃষ্ণ হরে বলে চল রে মন ব্রজ ধাম। প্রেমানন্দে বল অবিদান মধুর হরি নাম। প্রেমানন্দে বল অবিদান। ওই প্রেমানন্দে বলো অবিরাম মধুর কৃষ্ণ। প্রেমানন্দে বলো অবিরাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর কৃষ্ণ নাম। কি দিয়ে গড়েছিল এই মধুর কৃষ্ণ নাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর কৃষ্ণ নাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর কৃষ্ণ নাম। না মিটে পিয়াসায় আশা দিবানিসি করি আশায় আশায় দিবানিসি করি না মিটে পিয়াসায় আশা দিবানিসি করি নামেতে আশায়
জীবনিছি করি বাহু তুলে নেচে নেচে, বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্ম নাম, প্রেমানন্দে বল অভিরাম মধুর হরি নাম, প্রেমানন্দে বল মধুর কৃষ্ণ প্রেমানন্দে বলো কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরি নাম। গড়েছিল এই মধুর হরি কত সুধা কত মধু ঝড় ঝড় ঝরে রে, কত সুধা কত মধু ঝড় ঝড় ঝরে নামিতে পিয়াসায় আশা দিবানিশি করি পা। ওই নামেতে আশায় আশা পৃথিবী, আমি তোমায় বলি, ছেলেই যদি চাইতে হয় তাহলে ভগবানের কাছে চাও। ভগবান দিলে কি হবে? তিনি কৃষ্ণ ভক্ত পাঠিয়ে দেবে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র দাও হে প্রভু তোমার সেবার তরে। শুধু একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র দাও হে প্রভু প্রভু তোমার সেবার তরে। যেদিন থাকব না এই ধরাতে, তোমায় রাখবে ধরে। যেদিন থাকবো না আর এই ধরাতে তোমায় রাখবে ধরে। যেদিন থাকব না আর এই ধরাতে, তোমায় রাখবে ধরে। যেদিন থাকবো না আর এই ধরাতে তোমায় রাখবে ধরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র দাও হে প্রভু তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু। কাঙাল এদের সেবা করার জন্য, হ্যাঁ, শুধু চুড়ি আর নানা রকমের গয়না পরার জন্য নয়। ওটা হাত দেখতে ভালো হয়, কিন্তু হাতের কাজ ওটা নয়। শুধু শাঁখা সিঁদুর থাকবে, আর যদি গোবিন্দ সেবা করো, বৈষ্ণব সেবা করো, তাহলে তুমি বৈকুণ্ঠে যাবে। আর যদি এক গাদা সোনা দানা পরে থাকে, আপনাকে নরকে যেতে হবে। হরি বল হরি বল। এই জন্য হাতে তালি দিয়ে হরিনাম করছো, এটা আমার ভালো লাগে। হ্যাঁ, সেবায় লাগিয়ে দিতে হবে, তাহলে আবার সুযোগ পাবে। আর সুযোগকে যদি অবহেলা করো, আর তুমি সুযোগও পাবে না, হাতও পাবে না, চারটা পা পাওয়া যাবে, অসুবিধে নেই। হ্যাঁ,
সব শ্রেণীর মানুষ ব্রাহ্মণ কুলকে প্রণাম করে। কেন? কারণ ব্রাহ্মণেরা বেদ পাঠ করে, কারণ ব্রাহ্মণেরা ব্রহ্মের উপাসনা করে। সব শ্রেণীর মানুষ প্রণাম করে কেন? না, ব্রাহ্মণেরা বিষ্ণুর উপাসনা করে, এই জন্য তারা বর্ণের শ্রেষ্ঠ। তাহলে কি হবে? যদি না করে তাহলে কি হবে? শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। হইয়া শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। হইয়া শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। ওই মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আবার শুচি হইয়া, আহা, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। আবার মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। ওই মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুচি হইয়া তোমার সেবার তরে একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকিব না আর এই ধরাতে রাগিবে তোমায় ধরে। যেদিন থাকবো না আর এই ধরাতে রাখবে তোমায় ধরে একটা পুত্র আমায় দাও হে প্রভু, শুধু তোমার সেবা করি। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। ভুলে গেলে চলবে না, ভগবানের কাছে যেরকম চাইবে সেরকম। যদি বলো বৃদ্ধ বয়সে আমরা খাবো কি, তাই একটা ছেলে দাও, তাহলে কি খাবেন সেটা আপনি জানতে পারবেন না, কারণ সেই ছেলে খাওয়াবে কি না। যদি বলো বৃদ্ধকালে কি খাবো, তাহলে ভগবান দায়িত্ব নেবে। আর তুমি যদি বলো বৃদ্ধকালে আমার কি হবে, একটা ছেলে দাও, তো ভগবান বলে কি হবে আমি জানি না, ছেলে আমি দিয়ে দেবো। তা এখন কি হচ্ছে বেশিরভাগটা সেটা আপনারা দেখে নির্ণয় করে নেন, যে কজনা মা বাবা সন্তানের কাছে এখন সুখে দুটো অন্ন খাচ্ছে। তাই এই জন্য প্রার্থনাটা ঠিক করতে হবে। প্রার্থনা কিভাবে হবে? ভেতরে যদি সৎ ভাব আসে তবে সৎ চাওয়া হবে। ভেতরে যদি অসৎ ভাব থাকে তাহলে অসৎ ভাব যাবে। যেমন ভক্তমণ্ডলী মায়েরা পুরাণ থেকে একটা দৃষ্টান্ত নেন, যেহেতু আপনারা শ্রবণ করতে এসেছেন। পুরাণে দৃষ্টান্ত আছে যে দুজন অসুর জন্ম নিয়েছিল, কশ্যপের ঔরস। দুজন অসুর, সত্য যুগের ঘটনা। সেটা হচ্ছে একজনের নাম হিরণ্যাক্ষ আর একজনা হিরণ্যকশিপু। কি করে জন্ম হলো এদের? ওনার মায়ের নাম ছিল দিতি, আরো অনেক পত্নী
ছিল কশ্যপজি। তা সে কশ্যপ সন্ধেবেলা মানে কি বলবো হোম হোম করছেন, ধুনি জেলে ভগবানের ভজন করছেন। আর সেই সময় তার পত্নী তার কাছে গিয়ে চুড়ি বাজাচ্ছে। শুনছো অগো, শুনছো? দেখুন কিরকম নারী জাতি, জানে না কোন সময় ডাকতে নেই, কোন সময় ডাকতে হয়, এটা ধারণাই নাই। প্রতিটি বিবাহিত নারী মাত্রে, ধর্মপত্নী মাত্রে সন্ধেবেলা সকালবেলা স্বামীর বাম দিকে বসে ধর্ম যাজন করে। এই জন্য বলা হয় ধর্মপত্নী। আরো একটা নাম আছে সহধর্মিনী, যিনি একসঙ্গে বসে ধর্মের সহায়তা করেন। দুর্ভাগ্যজনক বিষয় ব্যাপার হচ্ছে কি, সংসারে পুরুষ নরাধম, সে শিষ্টাচার মানে না, ভগবান মানে না, খাদ্য খাওয়ার মানে না। তা সে যেরকম তার পত্নীও সেরকম। যাই হোক, এখন এইখানে বিপরীতগামী হলো, এটি দৈবের ইচ্ছা। দিতি সন্ধেবেলা যখন কশ্যপজি ঋষি যখন ভজন করছেন, তখন সেই স্বামীকে ডাক। কেন কেন ডাকছেন না, মেয়েটির উদ্দেশ্য হলো এই। আমার দিকে তাকান, কি বুঝতে পারা যাচ্ছে কি বলতে চাইছে? কামিনী, কাম জেগেছে ভেতরে, মিলনের ইচ্ছা জেগেছে। জাগবে, পুরুষেরও জাগে, নারীরও জাগে, জাগবে। ভগবান দিয়েছেন মিলন হবে, কিন্তু শৃগাল কুকুরের মতো মিলন হলে মানুষ কি আর হবে? শৃগাল কুকুর কোনো সমাজ মানে না, কোনো ভদ্রতা নেই, রাস্তাঘাটে মিলন হচ্ছে। আর বর্তমানে কিছু কিছু দেখা যায় সেরকমই মানুষেরও চলছে। ছেলে মেয়েরা আজকাল দেখি সে রাস্তাঘাটেই ধরাধরি করে যাচ্ছে, যেন শৃগাল কুকুর যাচ্ছে। বোধহীন। কাম জাগলে নারী পুরুষের ভেতরে শিক্ষা, বিদ্যা, শিষ্টাচার, সদাচার সব লুপ্ত হয়ে যায়। তাই দেখে দিতির কাম জেগেছে হৃদয়ে, নারীর কাম, কামনাময়ী নারী, কামিনী তার নাম। সেইটা দিয়ে কোন সময়ে জাগাচ্ছে, স্বামীকে ডাকছে যে সময় স্বামী ধর্ম যাজন করছে। স্বামী জেগে উঠলো, চোখ খুলল, দিতি তুমি নারী কুলের কলঙ্ক, তুমি নারী জাতির কলঙ্ক। আরে তোমাকে আমি বিয়ে করেছি, তোমার ইচ্ছা পূর্ণ করা আমার কাজ। তোমার মিলনের ইচ্ছা অবশ্য হবে সময়ে। যখন শয়নে যাব তখন মিলন হবে, যখন ভোজনে যাব তখন ভোজন হবে, কিন্তু সন্ধেবেলা ভগবানের উপাসনা করব এই চায় যারা অপরের প্রতি নির্ভরশীল হয়। যারা মনে করে আমি এখন খাচ্ছি, আমি খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি যখন পারবো না তখন কি হবে? তখন পুত্র খাওয়াবে।
তাহলে আমি এটা বলবো না যে এখন অনেকেই পুত্র পেয়ে আবার বেশি করে কাঁদছে, তাদের কথা নাই বা বললাম। আমরা ভালোর দিকটা বলবো, যারা মা বাবাকে আজও প্রণাম করে না সেটা বিপরীত। মানুষ আশা করে অনেক কিছু, কিন্তু হয় না। কেউ পায়, কেউ পায় না। এই চাওয়া পাওয়ার জগতে দুটো জিনিস থাকবে, একটা হলো সুখ আর একটা দুঃখ। যেখানে চাওয়া নেই সেখানে একটাই জিনিস, তার নাম হচ্ছে ভূমানন্দ, কেবলই আনন্দ। আর এই সুখ দুঃখের চাকা বা চক্র এ কেবল সংসারে আবর্তিত যারা চাওয়া পাওয়ার মধ্যে জীবন ধারণ করে আছে। এই জন্য বামা, তোমার মুখ দিকেই আমি বুঝে নিয়েছি তোমার পুত্র সন্তানের আশা, মা হওয়ার ইচ্ছা। দেখো, অনেকে নিজের থেকে বুঝে নেয়, তাকে সেই জায়গায় বলা যায় যদি কেউ বোঝে তো আপে, না হলে বোঝায় কার বাপে। কেমন? বুঝে নিতে হবে, বুঝতে হবে, না হলে তোমাকে হাজার বোঝালেও তুমি বুঝবে না। সংসারে আজকে অনেক লোক অনেক দাম্পত্য জীবনে সন্তানের আশা করে না কারোরই। একাদশী ব্রত করো, ভগবান প্রসন্ন হলে তোমার জীবন কানায় কানায় ভরে যাবে। ভজ যদি আমার মন অতি মন্ত্র, ভজ রে জোরে আমার অতি ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, ভজ যদি আমার মন অতি মন্দ, ভজ রে জোরে আমার অতি মন্দ, ভজ রে জোরে আমার অতি গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, গদাধর অদ্বৈত আর গুরু নিত্যানন্দ, গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ,
জগে আমার মন অতি মন্দ। ওরে ভজরে ভজরে আমার মন নিতাই গৌর হরি 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 বল। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার হচ্ছে একজনা মা তার ছেলে মেয়েকে নিয়ে সন্ধেবেলা হাতে তালি দিয়ে তুলসী পরিক্রমা করছে। আবার ওই একই সময়ে একটা সংসারে ছেলে মেয়ে, শাশুড়ি শ্বশুর সবাই মিলে সিরিয়াল দেখছে। একরকম নয়, যারা যেমন বুঝেছে তেমন করছে, আবার যেমন করছে আগামী দিনে তেমন সুখী হবে কিংবা দুঃখী। আজকের কর্মটা আগামীকাল পাবেন, আগামীকাল যা পেলেন তা আজকের কর্মটা আগামীতে পাবেন। আজকে যা চলছে তা গত সময়ে আপনারা করেছেন, আমরা করেছি, তার ফল এখন আমরা ভোগ করছি। আমি এরকম সংসার কিভাবে পেলাম? ও আমার কর্ম অনুযায়ী বিধাতা আমাকে কোন জায়গায় দিতে হবে, আমার সঙ্গে কাদেরকে দিতে হবে, আমার সুবিধা হবে, ও বিধাতা চিন্তা করে সেই সংসারে আমাকে পাঠিয়েছে। এটা সকলের ক্ষেত্রে একই। আমরা যে যেখানে সেখানে আমাদের কর্ম ফল অনুসারে প্রাপ্তি হয়েছে। এই জন্য কে কি করছে একটু দেখো, আর জীবনটাকে নিজে সেই দিকে চালা। সবার মধ্য থেকে ভালোটা নিতে হয়, খারাপটা ত্যাগ করো। কেউ যদি খারাপ পথে যায়, সে যাক, তুমি যেও না ওই পথে। তুমি যেটা জীবনে ভালো বুঝবে, যেই দুদিন বাঁচবে সেই দিকেই চলো। ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা। পদ্ম কোথায় ফোটে? পদ্ম পাঁকে ফোটে, দুর্গন্ধযুক্ত পাঁকে। তো সেই পাঁক থেকে পদ্ম ফোটে, লোকে পাঁক নেয় না, কিন্তু পাঁকে ফোটা পদ্ম ফুলটা তুলে নিয়ে গোবিন্দ চরণার বৃন্দে। হরি বল, হরি হরি। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আর যেটা বলা হচ্ছিল সেটা, মানুষের খারাপটা নিও না, তবে পৃথিবীতে সব মানুষের একটা গুণ আছে। ভগবান যখন পাঠিয়েছেন খারাপ করে কাউকে পাঠায় না, একটা না একটা তার মধ্যে ভালো গুণ আছে। তার ভালো গুণটা তুমি নাও, নিয়ে পথে এগিয়ে চলো, খারাপটা নিও না। তাই বাবা ব্রাহ্মণী, তোমাকে একটাই কথা আমার বলা, প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরি নাম। প্রেমানন্দে বলো মধুর কৃষ্ণ, নিতাই গৌর হরি মধুর কৃষ্ণ। প্রেমানন্দে 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 বলো অবিরাম।
বলো শ্রী রাধা মাধব কি। জয় হোক। হাত তুলতে পারছো না? একটু হাত তুলে বলো। না না, আপনাদেরকে না, তার স্ত্রীকে বলছে। মানে ওই যে দিতি সন্ধেবেলা স্বামীকে ডাকলো না যে আমার এখন শয়ন মন্দিরে যাওয়ার ইচ্ছে, চলো। মানে এই আমাদের ঋষিবর কাশ্যপ ঋষি তিনি বলছেন সেটা পরে হবে, আগে হাত তুলে আমার সঙ্গে হরি বল বলো। বলো নিতাই গৌর। হরি স্ত্রীও বলছে তোমার কথাটা পরে হবে, আগে আমার কথা মেনে চলো। এই জন্য কি আমায় বিয়ে করে এনেছো? এই সব সময় ধুনি জেলে হ্যাঁ চোখ বন্ধ করে হরি নাম কীর্তন করবে, তো আমাকে বিয়ে করলে কেন? তো আমাকে বিয়ে করলে কেন? চলো, আমার ইচ্ছে শয়ন মন্দিরে এখনই যেতে হবে। এই জায়গাটা আমরা মিলিয়ে নিতে পারি আমাদের জীবনে। যখন কোনো পুরুষ বা নারী হৃদয়ে কামনা জাগে, তারা ধর্মকর্ম মানে, সময় মানে, জায়গা মানে, হ্যাঁ মানে না। কারণ ওর আকর্ষণ দুর্বার, ও টেনে নিয়ে যায়। কেবল ঋষিমুনিকে পারে না, সাধু সজ্জনকে পারে না, কারণ এরা ভগবত শক্তিতে শক্তিধর। এদের পিছনে দৈব বল আছে, তাই এরা এড়িয়ে যায় বলেই সাধুর পথে টিকে আছে। যারা এটাকে ধরে রাখতে পারে না, হ্যাঁ ভাসিয়ে দেয়, গা ভাসিয়ে দেয়, তারা সাধু হতে পারে না। তাই এই জন্য দিতি বললেন যে আগে আমার কথা রাখতে হবে, চলো আমার ইচ্ছে হ্যাঁ এখনই আমাদের মিলন হোক। সে সময়টা ছিল সন্ধেবেলা। কি আর করা, অবাধ্য নারী, অবলা নারী, অবুঝ নারী, সে যে কেউ হতে পারে। যদি না বুঝে তার ফল কে নেবে? যে করবে তার। এটা কাজ করতে হয়। এই যে কেন মানে পুজোর সময় প্রদীপ জ্বালতে হয়, কীর্তন হলে ধূপ জ্বালতে হয়, জেলে রাখতে হয় যজ্ঞের সময়, কেন? অগ্নি হচ্ছে স্বয়ং ব্রহ্ম, অগ্নি হচ্ছে স্বয়ং ভগবান। অগ্নির মুখ দিয়ে ভগবান সেবা গ্রহণ করে। এই হোম যাগ যজ্ঞে যা কিছু দেওয়া হয়, অগ্নি দেব স্বাহা, ওং অগ্নি স্বাহা। অগ্নিদেবের পত্নীর নাম সাহা, স্বাহা। যা দেওয়া হয় তা ভগবান সেবা করে। অগ্নির বদন দিয়ে অগ্নি শুদ্ধ করে, হ্যাঁ অগ্নি সিদ্ধি করে, অগ্নি মানুষের সকল বাঞ্ছা পূর্ণ করে। এই জন্য ধর্ম কর্মে অগ্নিকে বাদ দিয়ে চলবে না। অগ্নি থাকবে, উনি সাক্ষী স্বরূপ। বিবাহ হয় অগ্নিকে সাক্ষী রেখে, ধর্ম কর্ম হয় অগ্নিকে সাক্ষী রেখে। এই কশ্যপ ঋষি অগ্নিকে প্রণাম করে বললেন, আপনি সবই দেখছেন, আমার দোষ নেই, আমাকে যেতে বাধ্য করার। ধর্ম হে সময়, হে ধর্ম, আমি তোমাকে সাক্ষী রাখলাম। আমি বোঝাতে চেয়েছিলাম কিন্তু বুঝলো না, তুমি বিচার করবে। এগুলো করতে হয়, এগুলো বলতে হয়। যে যার কর্ম সে তার প্রাপ্ত হবে। তুমি তোমারটা করো, চেষ্টা করো, বোঝাতে চেষ্টা করো, বলো, মানবে না ওটা তার ব্যাপার। কশ্যপ ঋষি অগ্নিকে, দেবতাকে, ধর্মকে, ভগবানকে সাক্ষী মেনে প্রণাম করে চলে গেল। এবার যেটা হলো সেটা কি, সেই মিলনের ফলটা কি হলো? এই সন্ধেবেলাকে বলা হয় অসুর সময়। অসুর সময়, আসুরিক সময়। এই সন্ধেবেলা তাই ধর্মকর্মের ব্যবস্থা, সকল মানুষ ধর্ম যাজন করবে।
এই সময় যদি কেউ খায় মানে আহার করে তাহলে সে অসুর কুলে জন্ম নেবে, সে অসুর ভাব পাবে, স্বভাব পাবে। মানুষ রূপ থাকবে কিন্তু তার স্বভাবটা হবে অসুরের স্বভাব। এগুলো বাদ দিলে আর জীবন হবে না, মানতেই হবে। আর চলছে বাস্তবটা মিলিয়ে নিলে এই হরি কথা, শাশ্বত কৃষ্ণ কথা একাকার হবে, মিলে যাবে। মানুষ আজ ছারখার হচ্ছে, জ্বলে পুড়ে মরে যাচ্ছে। কেন? তার নিজের কর্ম। সে বেদ বিধান কিছুই মানি না, তাকে তো দণ্ড পেতেই হবে। দুটো অসুর সন্তান জন্ম নিল। সনকাদি চতুষ্ষণ জ্ঞানী ঋষিগণ অভিশাপ দিয়েছিলেন জয় বিজয়কে, যে তোমরা অসুর কুলে জন্ম নেবে। এবার তারা অপেক্ষা করছে কোন মায়ের গর্ভে ঢুকবে। এদিকে দেখা গেল দিতি আর কশ্যপের মিলন হলো সন্ধেবেলা, নে ঢুকে পড়। এই মিলনের ফলস্বরূপ আসুরিক সময়ে মিলন হলো স্বামী স্ত্রীর, দুটো অসুর সন্তান মায়ের গর্ভে। সেই দুটি অসুর সন্তান সারা পৃথিবীকে দাপিয়ে দিল, সবাইকে যন্ত্রণায় টেনে আনলো। সেই দিতি দেবী অনুশোচনা করেছিলেন, পরে কেঁদেছিলেন যে আমার ভুল হয়েছে। তার স্বামী বলেছিল এ ভুলের আর কোনো ক্ষমা নাই, ও তো জন্ম নিয়ে নিয়েছে। এই জন্য যে কোনো কাজ ভেবে করো, জেনে করো, আবেগে করো না, বেহুশ হয়ে করো না, তার ফল তোমাকে নিতেই হবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বিবাহের পরে মিলন তো সকলেরই হচ্ছে। সন্তান কিরকম হচ্ছে? আসুরিক সন্তান। হ্যাঁ, প্রাইমারি স্কুল না ছাড়তে ছাড়তে লাইন দিয়ে দিচ্ছে। কি করে? কেন না, আমার স্বামী স্ত্রীর যখন মিলন হয়েছিল তাদের বাবা মার কাম ভাব নিয়ে মিলন হয়েছে, ভক্তি ভাব ছিল না, ধর্ম ভাব ছিল না, কোনো ধৈর্য ছিল না। তাই অধৈর্যচ্যুতি এই পশুর স্বভাব নিয়ে সন্তান দল জন্ম নেয়। কেন? আমরা যেরকম চাইছি সেরকম গড়ে উঠেছে। কথা শুনতে হবে, কথা যদি না শুনবে ব্যথা পেতেই। ভজ রে যদি আমার মন অতি মন্দ, ভজ রে ঝরে আমার মন অতি মন্দ। ভজদেব বামাদেবীকে বলছে চোখের জল দিয়ে কাঁদো আর ভজন করো। কি দেবেন? ভগবান দেবেন। হ্যাঁ, তবে বলে রাখো আমাদের সেবার জন্য নয়, তোমার সেবার। ভজ রে যদি আমার মন অতি মন্দ, ভজ রে যদি আমার মন অতি মন্দ। বলে শ্রী রাধা মাধব কি, বলে गिरधारी লাল কি। জয় হোক। কাজ আমাদের করে যেতেই হবে, হরি নাম আমাদের নিষ্ঠার সহিত করতে হবে, ফলটা তিনি দেবেন, তার উপরে ছেড়ে দেবেন।
যাগ যজ্ঞ যে কোনো কর্ম তুমি নিষ্ঠার সহিত করো। কে ফাঁকি দিল আর কে কি করলো ওদিকে তাকিয়ে তোমার রাস্তাটা খারাপ করবো না।